কান পাকা রোগের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা কি করে? বেসিক্যালি আমরা দেখি যে কান পাকা রোগের এক হচ্ছে তার হিস্ট্রি, তার হিস্ট্রির মধ্যে তার দেখা যাবে যে কান দিয়ে পানি আসার কথা বলবে এবং সে কানে কম শোনার কথা বলবে। কেউ কেউ ব্যথার কথাটা যোগ করে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আসলে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়াতে কিন্তু ব্যথা থাকে না, কিন্তু আমাদের দেশে দেখা যায় আপনি যতক্ষণ পর্যন্ত ব্যথার কথা না বলবেন, আপনি যদি ডিপেন্ডেন্ট হন কারো প্রতি, তাহলে সে কিন্তু আপনাকে ডাক্তার কাছে নিয়ে যাবে না। এখন মনে করেন একটা পরিবারে হয়তো একটা নারী সদস্য বা একটা শিশু বা মধ্যবয়স্ক বা বয়স্ক মানুষ, তো এদেরকে তো আসলে যখন তারা ব্যথার কথা বলে তখন দেখা যায় যে যিনি নিয়ে যাবে উনি দেখা যায় তার প্রতি একটু সহানুভূতিশীল হয়। তো ব্যথা কখন হবে যদি দেখা যায় অন্য কোনো কমপ্লিকেশন এর সঙ্গে জড়িত থাকে, যে অটোমাইকোসিস আছে অথবা অটাইটিস এক্সটার্না আছে, সেই ক্ষেত্রে এখন ইনভেস্টিগেশন আমরা মোটা দাগে খুব সহজ ইনভেস্টিগেশনের মধ্যে একটা হচ্ছে কানের একটা এক্সরে করি, যেটাকে আমরা এক্সরে মাস্টারের টাউন্স ভিউ বলে থাকি। আরেকটা হচ্ছে একটা অডিওগ্রাম করা হয়। অডিওগ্রামের কারণ হচ্ছে যে তার কতটুকু শ্রুতিবধিরতা আছে। না, কান পাকা রোগী কিন্তু কানে অবশ্যই কম শুনবে, কারণ টিম্প্যানিক মেমব্রেনের ইন্টিগ্রিটি যখন নষ্ট হবে, আপনি একটা তবলা যদি কেউ মাঝখান দিয়ে কেটে রাখে আর একটা ইনটেক্ট তবলা, দুটার মধ্যে যদি তবলছি বাজায়, দুটোর কি সাউন্ড কি একরকম হবে? তাহলে আমাদের এই শব্দ তরঙ্গ যখন কানের পর্দায় গিয়ে বাড়ি দেয় তখনই তো সেখান থেকে ব্রেইনে সেই সিগন্যালটা পৌঁছায়। যার কানের পর্দাটাই ইরোডেড থাকবে তার স্বাভাবিকভাবেই কিন্তু শব্দ ঠিক মতো কন্ডাক্টিভ পাথ হয়ে পাস করে সে কিন্তু তার যে নিউরাল পাথ হয়ে পর্যন্ত যেতে পারবে না। কাজে এই ধরনের রুগীরা কিন্তু কানে কম শোনার কথা বলবে এবং কান দিয়ে পানি আসার কথা বলবে। তো একটা তো হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা এটা ওপিডিতে আমরা এমনিতেও দেখতে পারি আমাদের অরোস্কোপ দিয়ে বা অরাল স্পেকুলাম দিয়ে। এখন আমরা যারা ভালো ভালো সেন্টারে যারা কাজ করেন সেখানে কিন্তু অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রোস্কোপের আন্ডারেও কান দেখার সুযোগ আছে। আর অডিওগ্রামটা আমাদের করা হয় দুটো কারণে। একটা হচ্ছে যে রোগীকে বিশ্বাস করানোর জন্য যে হ্যাঁ আপনি কিন্তু কানে কম শুনেন, কাজে এটার দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে গেলে আপনাকে এটা একটা ডকুমেন্ট হিসেবে কাজ করবে। আরেকটা হচ্ছে যে আপনি যদি অপারেশনের পরে তার কতটুকু হেয়ারিং গেইন হলো, কারণ তার তো এইমই থাকবে যে আমি এই কানে পানি আসাটা বন্ধ হবে আর আমি কানে ভালো শুনবো। তাহলে আগের চেয়ে সে যে ভালো শুনতেছে রুগীটা, সেটা কিন্তু তাকে সেই প্রমাণটা আপনাকে কিন্তু দিতে হবে। তা নইলে তো উনি দাবি করতে পারে যে আমি তো আগেও কম শুনতাম এখনো কম শুনি। কাজে আমাদের প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ কিন্তু এই অডিওগ্রামটা ইম্পর্টেন্ট। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটেড যেগুলো, ধরেন কারো নাকের হাড় বাঁকা আছে, সেই রোগীর কান পাকা রোগের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাইনাসের কন্ডিশন দেখতে হবে, তার নাকের হাড় বাঁকা কতটুকু আছে দেখতে হবে। একটা কথা আমি এখানে বলে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক রোগীকে এই জিনিসটা কনভিন্স করা যায় না। ধরেন একটা রোগী কান পাকা রোগ নিয়ে আমাদের কাছে আসলো, আমরা কান পাকা রোগ দেখলাম যে এটা সেফ ভ্যারাইটির হয়তো সিএসএম, অ্যাট দ্য সেম টাইম তার নাকের হাড় বাঁকা এবং গ্রস ডেভিয়েশন এতটাই বাঁকা যে দেখা গেল যে তার কিন্তু রিপিটেডলি নেজাল অবস্ট্রাকশন হয়। কিন্তু রুগীকে যদি আমরা বলি যে আপনার আগে নাকের হাড়টা ঠিক করে নাকটা কারেকশন করে তারপরে আপনার কানের অপারেশন করতে হবে, অনেক ক্ষেত্রে রুগী এটাকে মনে করে যে ডাক্তার বোধহয় উদ্দেশ্যটা সৎ না, ওনার আসছি আমি একটা সমস্যা নিয়ে, উনি আমাকে অন্যদিকে গাইড করে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি বিনীতভাবে বলতে চাই যে এটা যে আপনি যদি কারো নাকের হাড় বাঁকা থাকে বা সাইনোসাইটিস থাকে বা নাকের অবস্ট্রাকশন বা যদি সাইনাসে কোনো ব্লক থাকে বা এই যে ইউস্টেশিয়ান টিউবের প্যাথোলজি থাকে, সেটাকে আপনি যদি রিমুভ না করে তার কান অপারেশন করে দেওয়াও হয়, কানের পর্দা লাগিয়ে দেওয়া হয়, সেই কানের পর্দা কিন্তু ইন দ্য লং রান টিকবে না। কারণ যে গ্রাফটা আমরা দিব সেটা তো ওই যে কারণে আল্লাহর তৈরি পর্দা টিকলো না, আর মানুষের তৈরি করা যে গ্রাফটা আমরা প্লেস করব সেটাও কিন্তু আপনার টিকবে না। কাজে এই ক্ষেত্রে রোগীকে এই বুঝটা তার থাকতে হবে যে এখানে ডাক্তার আমার ভালোর জন্য এই কথাটা বলতেছে। আমরা যদি নাকের অপারেশনটা করে তারপরে তার 2-3 মাস পরে যদি কানের অপারেশনটা করে দেই, তাহলে কিন্তু এটা ফেইল করার চান্সটা খুব কম থাকে।